স্টক মার্কেট যখন ভালো থাকে তখন একটা প্রবলেম যেটা হয়, তখন সবার কনফিডেন্স অনেক বেড়ে যায়। আপনি চাকরি করে 40,000 টাকা বেতন পেতেন বা 50,000 60,000 টাকা বেতন পেতেন, স্টক মার্কেটে এক মাসে আপনি দেখা গেল 1.5 লাখ টাকা প্রফিট করে ফেলেছেন। আপনি কি করলেন? ফাট করে আপনার এই মার্কেটটাকে বা বিজনেসটাকে আপনি সিরিয়াসলি নিয়ে নিলেন। এখন থেকে আপনি ট্রেডার হয়ে গেলেন, আপনি জবটাকে প্রায়োরিটি দিচ্ছেন না এখন আর। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি যখন চাকরিতে গিয়েছিলেন তখন কি হঠাৎ মনে পড়লো চাকরিতে জয়েন করেন, এরকম ছিল? নাকি আপনি সেটার জন্য পড়াশোনা করেছেন, অনার্স মাস্টার্স করেছেন, এর আগে এসএসসি এইচএসসি দিয়েছেন, এ লেভেলস দিয়েছেন, তাই না? তারপর বিভিন্ন কোর্স করে কম্পিউটার শিখে আপনি কিন্তু চাকরিতে গিয়েছেন, সেখানে আপনি একটা ক্যারিয়ার করেছেন, সেখানে কোনো কারণে আপনার এখন ভালো লাগছে না, আপনি স্টক মার্কেটে আসবেন, ভেরি ওয়েল, আপনি স্টক মার্কেটে আসতেই পারেন। বাট স্টক মার্কেটে যে আসলেন, হোয়াট ইজ ইয়ার প্রিপারেশন? আপনার প্রিপারেশন কি স্টক মার্কেটে আসার জন্য? আপনার প্রিপারেশন কি? আপনি বলবেন আমার প্রিপারেশন হচ্ছে আমার ব্যাগে 20 লাখ টাকা আছে, আমার ব্যাগে 50 লাখ টাকা আছে, এটা আমার প্রিপারেশন। এটা কি হয় ভাই? আপনার পকেটে টাকা আছে, টাকা তো অনেক মানুষের পকেটে আছে, টাকা থাকলে কি বিজনেস করা যায়? টাকা থাকলে যদি বিজনেস করা যেত তাহলে তো সবাই মানে একটা বয়সের পরে রিটায়ার করে সবাই স্টক মার্কেটে চলে আসতো, অথবা কেউ বাড়ি গাড়ি করতো না, সবাই বিজনেসই করতো, স্টক মার্কেটেই সবাই চলে আসতো। স্টক মার্কেট আপনার অনেক ধরনের প্রিপারেশন থাকতে হয়। আপনার মেন্টাল যে ব্যারিয়ারগুলো আছে সেগুলো ওভারকাম করতে হয়, আপনার মেন্টাল যে প্রবলেমগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করতে হবে, দেন আপনার লাইফে একটা ডিসিপ্লিন নিয়ে আসতে হবে, আপনার একটা ট্রেডিং সিস্টেম বিল্ড করতে হবে, আপনাকে জানতে হবে ট্রেডিং কি, ডে ট্রেডিং কি বা ট্রেডিং কি, ট্রেডিং এর সাথে ইনভেস্টমেন্টের পার্থক্য বুঝতে হবে, লং টার্ম শর্ট টার্ম শেয়ার বুঝতে হবে যে কোনটা আমি লং টার্ম কোনটা আমি শর্ট টার্ম দেখবো, আপনাকে বিভিন্ন ইন্ডিকেটর শিখতে হবে, আপনাকে বছরের পর বছর মার্কেটে কোনো কেনা বেচা না করেও মার্কেট অবজার্ভ করতে হবে, কেনা বেচা না করেও মার্কেট অবজার্ভ করতে হবে। এটা পারবেন আপনি করতে? কত বছর? 6 বছর, 6 7 8 বছর, 10 বছর? 10 বছর আপনি কোনো কেনাকাটা করবেন আর 10 বছর শুধু আপনি মার্কেট অবজার্ভ করবেন। হ্যাঁ, এই 10 বছর আপনি স্টুডেন্ট থাকতে পারেন, আপনি চাকরিজীবী থাকতে পারেন, পাশাপাশি আপনার স্টক মার্কেট আপনার অবজার্ভ করতে হবে একজন মানে কেন অবজারভেন্স হিসেবে। পারবেন এটা করতে? যদি এগুলো করতে পারেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। যে নিজে নিজে আমি ট্রেড করবো, নিজে নিজে আমি বোধহয় প্রফিট করতে পারবো, মাসে 1-1.5 লাখ টাকা 2 লাখ টাকা জেনারেট করতে পারবো। ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এটা যদি সবাই পারতো তাহলে তো কোনো কথাই ছিল না, তাহলে তো এক্সপার্টের মার্কেটে কোনো দরকার হতো না, আমরা সবাই এক্সপার্ট হতাম। মার্কেটে যদি আপনি প্রফিট করতে চান, রেগুলারলি প্রফিট করতে চান, লাইক স্যালারি ড্র করতে চান আপনি মার্কেট থেকে ধরেন, তাহলে আপনাকে লম্বা সময় মার্কেটে ইনভেস্ট করতে হবে, লম্বা সময় আপনাকে মার্কেট শিখতে হবে, স্টক ট্রেডিং শিখতে হবে, স্টক অ্যানালিসিস শিখতে হবে, টেকনিক্যাল শিখতে হবে, চার্টস শিখতে হবে, ফান্ডামেন্টালস রিড করা শিখতে হবে। একটা ওয়েবসাইটে কিছু ফান্ডামেন্টাল দিয়ে দিয়েছে, সেটা পড়ে যদি আপনি মনে করেন যে আপনি ফান্ডামেন্টাল অ্যানালিসিস শিখে গেছেন, দেন ইউ আর রং ব্রাদার। একটা সাইটে কোত্থেকে সেই ইনফরমেশনগুলো আসলো, আপনার সেই সোর্সে যেতে হবে, সেই সোর্স থেকে আরো কিছু ইনফরমেশন আপনাকে বের করে নিয়ে আসতে হবে যেগুলো সেই চার্টে দেওয়া নাই, সেই ওয়েবসাইটে দেওয়া নাই। তো ওয়েবসাইটের উপর ডিপেন্ড করে আপনি কাজ করতে পারবেন না। ভালো থাকবেন সবাই।